একসময় এক অদ্ভুত গ্রামে রাম নামে এক পরিশ্রমী কৃষক বাস করতেন। বংশ পরম্পরায় তার পরিবারে থাকা উর্বর জমি চাষ করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন। রামের অর্জুন নামে একটি ছোট ছেলে ছিল, যে তার বাবার কাছ থেকে চাষাবাদের উপায় শিখতে আগ্রহী ছিল। খুব ছোটবেলা থেকেই অর্জুন তার বাবার সাথে মাঠে যেতেন, বীজ বপন, গাছপালা লালন পালন এবং ফসল কাটার সূক্ষ্ম প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেন। রাম তার ছেলের উৎসাহ দেখে তাকে কৃষিকাজ শেখাতে শুরু করেন। অর্জুন মনোযোগ সহকারে শুনলেন, প্রজন্মের মধ্য দিয়ে চলে আসা জ্ঞানকে শুষে নিলেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে খামারের কাজগুলোও হয়েছে। অর্জুন বসন্তে বীজ রোপণের আনন্দ, গ্রীষ্মে ফসলের যত্ন নেওয়ার কঠোর পরিশ্রম, শরৎকালে প্রচুর ফসলের প্রত্যাশা এবং শীতের জন্য জমি প্রস্তুত করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। একদিন যখন তারা মাঠে পাশাপাশি কাজ করছিল, রাম অর্জুনের সাথে একটি মূল্যবান পাঠ ভাগ করে নিলেন। তিনি বললেন, বাছা, চাষ করা মানে শুধু জমি চাষ করা নয়, এটা প্রকৃতির চক্রকে বোঝা, পৃথিবীকে সম্মান করা এবং আমাদের উৎপাদিত প্রতিটি শস্যের জন্য যে কঠোর পরিশ্রম যায় তার প্রশংসা করা। আমরা যে বীজ রোপণ করি তা ভবিষ্যতের প্রতিশ্রুতি, এবং প্রতিটি ফসল আমাদের উৎসর্গের জন্য একটি পুরস্কার। অর্জুন এই নীতিগুলিকে আত্মস্থ করে বড় হয়েছিলেন এবং জমির সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। বছরের পর বছর ধরে রাম বড় হওয়ার সাথে সাথে অর্জুন খামারের আরও দায়িত্ব গ্রহণ করেন। পিতা এবং পুত্র একসাথে কাজ করেছেন, প্রতিটি ঋতুর সাথে তাদের বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। সময়ের সাথে সাথে অর্জুন কেবল একজন কৃষকই হননি, বরং জমির স্টুয়ার্ড হয়েছিলেন, তার পরিবারের উত্তরাধিকার অব্যাহত রেখেছিলেন। যে ক্ষেত্রগুলি একসময় রামের অন্তর্গত ছিল সেগুলি এখন অর্জুনের হাতে ন্যস্ত করা হয়েছে, যাতে চাষের ঐতিহ্য এবং জমির প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য স্থায়ী হবে।